দান করলে আপনার লাভ কি হবে? দান যদি অতিরিক্ত করেন, আল্লাহ অফার কি দিয়েছেন এবার দেখুন তো মুসলমান। গাজওয়ায়ে তাবুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আছো রে আল্লাহ রাস্তায় 100 উট দান করবে? কে আছো 100 উট দান করবে? সব সাহাবারা চুপ হয়ে থাকলেন, কোন জায়গা থেকে কোনো সাড়া নাই, কোনো সাড়া নাই। পিছন থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 দিলাম। আল্লাহর নবী বলতেছেন আলহামদুলিল্লাহ, বসো। কিছুক্ষণ পর আল্লাহর নবী বলছেন, কে আছো রে আল্লাহ রাস্তায় আর 100 উট দান করবে? সব চোখ। কিছুক্ষণ পর আবার একজন উসমান গনি দাঁড়িয়ে বলছে, রাসূলুল্লাহ আমি দেব। তৃতীয় নম্বরে বলছেন, কে আছো রে 300 দেবে? কেউ দিল না। উসমান গনি বলতেছেন, আমি দিলাম। চতুর্থ নম্বরে, কে আছো রে? কেউ দিল না। উসমান বলছে, আমি দিলাম। পঞ্চম নম্বরে, কে আছো? কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবী বলতেছেন, সাহাবা উসমান বলছেন, আমি দিলাম। ষষ্ঠ নম্বরে, কে আছো? কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবীর সাহাবা উসমান গনি বলছেন, আমি দিলাম। সপ্তম নম্বরে, কে আছো? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবীর সাহাবা উসমান গনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি 700 কমপ্লিট করলাম। আল্লাহর নবী বলতে, উসমান রে তোমাকে বলে যাই, আজকের পর থেকে তুমি যে আল্লাহ রাস্তাকে আল্লাহকে খুশি কেমন করেছ, এই পরে তুমি যদি পাহাড় সমতুল্য নেকি করো উসমান, আল্লাহ তোমার গুনাহ, তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, আল্লাহ তোমার গুনাহ আর নামায় আমলে লিখবে না। জোরে সরে বলো নারে তাকবীর। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माज़ूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। শুধু মন্ডলী, তাহলে আমরা বুঝলাম এই দান করবেন কেমন বন্ধু। আবু দাউদ শরীফের হাদিসটা নিয়ে আসতেছি, ভালো করে শুনেন। আল্লাহ নবী বলতেছেন, ও বান্দারা শোনো, পৃথিবীর মধ্যে এখনকার বাজারে একের পর এক মানুষেরা সবাই মিলে রোগে আক্রান্ত হয়ে আছে। মায়ারা নবী বলতেছেন, রোগ মুক্ত জীবন গঠন করতে চাও, তাহলে আল্লাহ নবী বলতেছেন, শোনো, তোমরা যদি রোগ মুক্ত জীবন গঠন করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি দান সদকা করো। আল্লাহ নবী বলতেছেন, দাউ মারজাকুম বিসাদাকা, আল্লাহ নবী বলতেছেন, তোমরা সাদকা করো, যতই বড় তুমি রোগে আক্রান্ত হও না কেন, আল্লাহ তোমার রোগ মুক্ত করে দিবে। ফজিলাতুল শেখ মাওলানা আব্দুর রব শামীম বীরভূমি
প্রাক্তন শাইখুল হাদিস ছিলেন জামিয়াতুল ইমাম আল বুখারী কিশানগঞ্জের। উনি একটা কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বলে ইসলাম। এই কিতাবটাতে স্বর্ণ উজ্জ্বলে এই হাদিসটা নিয়ে এসে একটি ওয়াকিয়া তিনি পেশ করেছেন। বন্ধু, ওয়াকিয়া হলো ইয়ামানের একজন বড় ডাক্তারের ওয়াকিয়া তিনি লিখেছেন। কেন? একজন ডাক্তার, বড় ফিজিশিয়ান ডাক্তার, ওই এলাকার সব থেকে ইয়ামানের বড় ডাক্তার ছিলেন। তিনি এখনো বিয়ে করেন নাই, ইয়াং জেনারেশন। তিনার নাম ছিল ঈসা মারজুকি। তিনি যখন হসপিটালে ডিউটি করতে করতে হঠাৎ স্লিপিং করে যখন মাটিতে পড়ে যায়, ওই সময় মাথা ফেটে ব্লাড বের হয়। যখন ব্লাড বের হয়ে যায়, তাকে যখন তাকে চেক আপের জন্য নিয়ে যাওয়া হলো, চেক আপ করতে গিয়ে দেখা যায় ওই বান্দার ক্যান্সার রোগে আক্রান্ত। আর ডাক্তারকে বললেন, সাহেব আপনি বাড়িতে যান, আপনি 3 মাসের মেহমান। কয় মাসের? 3 মাসের মেহমান। 3 মাস পর আপনি মারা যাবেন। ও মুসলমান, 1 মাস আগে তার মাংনি হলো, 3 মাস পরে তার রুখসাতি হতো, এমন কথা ছিল মেয়ের বাবার সঙ্গে। যখন তার 85+ ক্যান্সার ধরা পড়েছে, ওই মুহূর্তে কেউ বাবা নেই আমার মেয়েকে তার হাতে তুলে দিবে। কেউ আছে এরকম? দিবে? 3 মাস পর তো মারা যাবে, কে বেটি দিবে? বিয়ে নষ্ট হয়ে গেল, ভেঙ্গে গেল। ঈসা মারজুকি তিনি বাড়ি চলে আসলেন। সারা রাত আছেন বাড়িতে। 1 দিন 2 দিন 3 দিন এদিক ঘুরতে ঘুরতে একটা হাদিস ছিল তার কাছে, ছোট্ট একটা হাদিস। হাদিসটা মাথার দিকে ছিল, সাখানের দিকে টেনে দেখতেছেন। একটা হাদিস যখন বলল, এই হাদিসটা পড়েছে মাথায়, দাউ মারজাকুম বিসাদাকা, সাদকা দান খয়রাত করলে যতই বড় রোগে আক্রান্ত হও না কেন বান্দা, আল্লাহ তোমাকে ওই রোগ থেকে নির্মূল করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা সকালবেলা করলেন কি, সকাল সকালে তার যত আস্তাবর ইস্তাবর যতই গুণ সম্পদ ছিল, সব সম্পদ আল্লাহ রাস্তায় তিনি দান করে দিলেন। ঈসা মারজুকি বলতেছি, আমি এই হাদিসটার প্রতি আমি খুলুসিয়াতের সঙ্গে আমল করলাম। এবার আমি আমল করেছি, এবার পাওয়ারটা দেখব আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য। আমি আল্লাহকে সত্যবাদী বলে আমি দান করেছি। 3 মাস গেল, 4 মাস শেষ হয়ে গেল, 5 মাস গেল, 6 মাসের মাথায় ওই ঈসা মারজুকি পুনরায় আবার হসপিটালের দিকে রওনা হয়েছে। যেতে 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 যখন হসপিটালের মেন গেটে পা দিয়েছে, সমস্ত জুনিয়র ডাক্তারেরা তাকে দেখে হয়রান হয়ে গেল। আখারে কোথা থেকে এসেছি? 3 মাসে আগে তো মরে যাবার কথা, কিন্তু আগের থেকে ফিট, দেখতে খুব ভালো লাগতেছে। স্যার কেমন আছেন? বলছেন, এটা সব আমি আল্লাহর রাস্তে ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তোমরা আমাকে একবার নিয়ে চলো, যেই মেশিনে তোমরা আমাকে ক্যান্সার সাব্যস্ত করেছিলে, ওই মেশিনে নিয়ে চলো, আমাকে পুনরায় তোমরা চেকআপে ঢোকাও। চেকআপে যখন ঢুকানো হলো, আল্লাহর কুদরত দেখো। ঈসা মারজুকি তিনি নিজেই একটা কিতাবে লিখেছেন, আরবি কিতাবে। উনি মাকুলা পেশ করতে গিয়ে ওই কিতাবটাকে ট্রান্সলেট আব্দুর রব শামীম সাহেব করেছেন। ওই কিতাব আমি উনার ছাত্র ছিলাম কিশানগঞ্জে, আরবিটাও পড়েছি এতদিন ধরে, তোমার ছিল না, কালকে ঘুম পড়েছে। আল্লাহর বান্দা শোনো, ঈসা মারজুকি বলতেছে ক্যান্সারের কে পর্যন্ত আমার বডিতে ছিল না। জোরে সরে বলুন নারে তাকবীর। এটা হলো পাওয়ার। আপনি দান করবেন গোলাপ, আপনার খুলুসিয়াত যদি হয়, ছোট্ট 10টা টাকা কোনোদিন অবহেলা করবেন না। মানুষের কাছে কোটি টাকা আছে, আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে 1 লাখ দেবার দিবে। আপনার সামর্থ্য 10টা টাকার, আপনি অবজ্ঞা নিজেকে ছোট মনে করবেন না। কারণ বন্ধু, এর উপরন্ত দলিল হিসাবে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী যে কোনো এক জেহাদের জন্য আল্লাহর নবী টাকা একত্রিত করতেছিলেন। মহিলারা কানের সোনা টোনা সব দিয়ে দিলেন, কেউ নাকের দুল, কেউ গলার হার দিয়েছে, পুরুষেরা সব দিতে আছে। আল্লাহর নবীর সাহাবা
ওমর বলতেছেন এই সময় আমি কম্পিটিশন করব আবু বকরের সঙ্গে। তিনি কম্পিটিশন করতে গিয়ে তিনি করলেন কি বন্ধুরে, আবু বকর ওমর বলতেছে আমার যা সম্পদ আছে অর্ধেক সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করব। এইটা তো আমি আবু বকরের থেকে বেশি পাবো। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাড়া কাছিড়া কাপড় পরে আল্লাহর নবীর কাছে এতটুকু মাল নিয়ে আসে একটা ঝোলাতে। আল্লাহর নবীকে বলতেছেন নবী গো এতটুকু মাল আমি এনেছি। আল্লাহর নবী প্রশ্ন করলেন আবু বকর রে তুমি বাড়িতে কি রেখে এসেছ? আল্লাহর নবী বলতেছেন ওগো আবু বকর বাড়িতে তুমি কি রেখে এসেছ? আবু বকর বলতেছেন আমি আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। ওমর বলতেছে ওমরকে ওমর তুমি বাড়িতে কি রেখে এসেছ? ওমর বলতেছেন আমি অর্ধেক মাল রেখে এসেছি। আল্লাহর নবী দেখতেছে আবু বকর একটা কাপড় ছিঁড়া কাপড় পরে আছে। আপনার আমার দেখেন বটন দামি দামি বটন লাগানো থাকে, আবু বকরের কাপড়ে বটন ছিল না। আবু বকরের কাপড়ের বটনের জায়গায় বাবলার কাটা ছিল। আবু বকরকে দেখে আল্লাহর নবী বলতেছেন এই অবস্থা দেখে জিবরাইল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আপনার আবু বকরকে সালাম দিয়েছে। বন্ধুরে আল্লাহর নবী দেখতেছেন জিবরাইলের বদনে আবু বকরের মতোই কাপড় পরে আছে। আল্লাহর নবী বলতেন জিবরাইল কেন আপনার এরকম অবস্থা? আল্লাহর নবী বলতেছে ওরে জিবরাইল আপনার অবস্থা এরকম কেন? বলছেন নবীজি আমার শুধু নয় সপ্তম আসমানের সব ফেরেশতারা আজকে এই পোশাক পরিধান করেছে। মর্যাদা দেখুন। আজকে আপনাকে যদি বারবার বলা হয় কারণ আপনারা মনে করেছেন আগারে এই মাদ্রাসায় দান করলে এত দান করতেছি পেট ভরে না। না না আপনার কাম দেওয়া আপনি দিতেই থাকবেন। আমি আপনাকে কালকেও বলেছিলাম দেওয়ার কাম আপনি দিতেই থাকবেন। যত দিবেন কমবে না, যতই দিবেন বাড়তেই থাকবে, যতই দিবেন বাড়তেই থাকবে। আল্লাহ রাস্তায় যতই দিবেন মর্যাদা পাবেন, আল্লাহ রাস্তায় যত দিবেন বালা মুসিবত দূর হবে। আল্লাহ রাস্তায় যারা দান করেছি বন্ধু